তুমি বৌমাকে সেটা দিয়েছো? তুমি নিজের স্ত্রী ইচ্ছে পূরণ করাটার প্রত্যেকটা হাজবেন্ডের কর্তব্য, সেটাই মল্লার করেছে। মল্লার যেটুকু তোমার উন্নতি হয়েছে না এই মুহূর্তে, সেটাকে পারলে ধরে রাখার চেষ্টা করো। এখানে কারোর কথা কান দিও না প্লিজ। গান বাজনার তো বোধহয় 12টা বেজে গেল। আমি এখন এতটা ক্লান্ত যে তর্ক করতেও ইচ্ছে করছে না। পিলু, সৈনী আন্টি, আমি একটু ওই বাড়িতে যাব, তোমরা যাবে আমার সঙ্গে? আসলে আমার শরীরটা খুব খারাপ তো, তাই একটু ও বাড়ির সবার সাথে দেখা করে আসি। ওরা নিশ্চয়ই চিন্তা করছে। মল্লার, সেতারটা তুমি রেখে দাও। এই পরিবেশে গান বাজনা হয় না, সত্যিই হয় না। এটা একটা অভিশপ্ত পরিবেশ। দেখো কাণ্ড, রঞ্জা, অসুস্থ শরীরে এরকম করিস না। পিলু, এসো তো। আই রঞ্জা, তারা মল্লার, একটা কথা বলো তো, তুমি কোন আক্কেলে সেতারটা রঞ্জাকে দিয়েছিলে? দাদু, রঞ্জার শরীরটা ভালো নেই। ডক্টর বলেছে ওর মনটা যাতে ভালো থাকে সেটা দেখতে। জাস্ট একটা দিন, আর বাজাতে দেবো না। দাদু, আহিরও তো সকলকে দিয়ে গান গাইয়েছে, আর ওই অভিশাপের বিষয়টা তো আর খাটছে না, তাই না দাদু? মানে এইসব ভেবেই আমি আর বাজাবে না কোনোদিনও। তোমরা কি মল্লারের ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করছো? আমি কিন্তু করছি। আমি বুঝতে পারছি না এই রঞ্জা মেয়েটা কি জাদু জানে। আমি লক্ষণ সুবিধের মনে করছি না। ওই বউয়ের আঁচল ধারা না হয়ে যায় মল্লার। কি ব্যাপার, চুপ করে আছো যে? এই সব কিছু হচ্ছে তোমার জন্য। তুমি বৌমার তালে তাল মেলানোর ফলে ছেলেটাও ভেসে যাচ্ছে আস্তে আস্তে। সে কি, ছেলে আবার কবে থেকে মায়ের কথা মেনে চলা শুরু করলো বলো তো? ছোটবেলা থেকে তুমি তো সামলেছ ওকে, এখন হঠাৎ মায়ের ইশারায় মল্লার চলবে? তবেই হয়েছে। তবে একটা কথা ঠিক জানো, রঞ্জা অসুস্থ হওয়ায় মল্লার যা কিছু করছে তার জন্য আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে আমার। আমি তো জীবনে এসব কোনোদিন কিছু দেখিনি। কি হলো? আঙুলটা কেটে গেছে। আপনি আপনি আঙুলটা চেপে ধরুন, চেপে ধরুন। কি করছেন? কিন্তু ব্যস্ত হবেন না। আপনি আঙুলটা জোর করে চেপে ধরুন। আপনি চেপে। মা, মা এদিকে এসো। রঙ্গনবাবু, কি করছেন? কি আপনি মাকে ডাকছেন কেন? কি হয়েছে? কি
এভাবে ডাকছিস কেন? মা, মল্লিকার আঙুলটা কেটে গেছে, একটু চেপে ধরো তো। আমি ব্যান্ডেজের জিনিসপত্র নিয়ে আসছি, একটু চেপে ধরো। কি হলো? ধরো, আঙুলটা কেটে গেছে তো, রক্ত বেরোচ্ছে। কি করছেন কি? মাকে কেন এসব করতে বলছেন? মা কেন করবে? কেন ধরবেন না মল্লিকা? উনি তো এখন আপনারও মা। আর আমার মায়ের মতো মা পাওয়া অত সহজ নয়। মা, এসো না, ধরো। চল। দেখলেন তো, বললাম না, আমার মা আর বাকি 5টা শাশুড়ির মতো নয়। মা, তুমি ধরে থাকো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, আমি ঠিক আছে, আপনি এত ব্যস্ত হবেন না। ও মা, সে কি কথা গো? ব্যস্ত তো হতেই হবে, তাই না? তুমি তো আর যে মেয়ে নও মল্লিকা। এই দেখো না, মাত্র কয়েকদিনের মধ্যেই তুমি আমার ছেলেটাকে কেমন বশ করে নিয়েছো। তোমার কথায় উঠছে বসছে। বউ ছাড়া আমার ছেলে এখন কিছু বোঝেই না। নিজের জীবনটাকে কেমন সুন্দরভাবে গুছিয়ে নিলে। হ্যাঁ, আর আমি এখন এক ঘরে হয়ে গেছি, এক কোণে পড়ে গেছি সবার মধ্যে। তুমি তো আর খুব একটা সহজ মেয়ে নাও, তাই না মা? তাই বাধ্য হয়েই তোমাকে একটু সেবা যত্ন তো করতেই হবে। ও মা, মল্লিকার হাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সামান্য কেটে গেছে রে সোহিনী। ও ভাবিস না আবার আমি হাতটা কেটে দিয়েছি। না, আজকাল তো তোরা সবাই সবেতেই আমাকেই দায়ী করিস, সব দোষ তো আমাকেই দিস, তাই না? কি হচ্ছেটা কি ঋতু? আরে, তোমরা কখন এলে? রঞ্জা, কেমন আছিস এখন? আরে আমি তো ভালোই আছি। রঙ্গন, তুই মল্লিকার সেবা টেবা করছিস বল? ভেরি গুড, ভেরি গুড। সোহিনী আন্টি, আমাদেরকে তো তাহলে ওই বাড়িতে গিয়ে বলতে হবে যে আমাদের রঙ্গন মল্লিকার কত খেয়াল রাখছে। মল্লিকা দিদি, আমি ব্যান্ডেজটা করে দিচ্ছি। এসো এসো। বসো। শোন রঞ্জা, এ বাড়িতে মল্লিকা ঠিক কতটা ভালো আছে বা আমার ছেলে ওর ঠিক কতটা খেয়াল রাখছে, এসব কথা বসু মল্লিক বাড়িতে জানিয়ে কি লাভ হবে রে? না, ওরা কি মল্লিকা আর রঙ্গনকে অষ্টমঙ্গলায় ডাকবে নাকি আমার ছেলেকে ওরা কোনোদিন জামাইয়ের মর্যাদা দেবে? অথচ দেখ, বসু মল্লিক বাড়ির মেয়েকে কিন্তু আমাকে মাথায় তুলে রাখতে হবে। ও বাড়ির লোকেরা তোর কি অবস্থা করেছে সেটা জেনেও ওই বসু মল্লিক বাড়ির মেয়েকে রাজরানী করে রাখতে হবে, তাই তো? এটাই তোরা চাস? মা, এসব কি শুরু হয়েছে বলো তো সোহিনী আন্টি? মাকে একটু ঠান্ডা হতে বলো না। আর রঞ্জার খবরটা শোনার পর থেকে মা আরো তেতে গেছে। হ্যাঁ রে রঞ্জা, মল্লারদা সত্যি কিছু করেছে? তুই পুলিশের কাছে মিথ্যে স্টেটমেন্ট দিয়েছিস। দেখ, এই সব কারণে মল্লিকার উপর সব দোষ এসে পড়ছে। সোহিনী আন্টি কি করবে বলো তো? দাঁড়া দাঁড়া রমন, সবটাতে এত অধৈর্য হলে চলবে না। সত্যি যদি কোনোভাবে অষ্টমঙ্গলের একটা ব্যবস্থা করা যেত। মামনি, ওস্তাদজিকে বললে হতো না? না না পিলু, আহিরকে বলে এবার আর কিছু হবে বলে মনে হচ্ছে না। আমাদেরকে না এবার অন্য কিছু একটা ভাবতে হবে। আচ্ছা রঙ্গন, মা কোথায় রে?
জেমার একটা ফোন এসেছিল, এক্ষুনি বেরিয়ে গেল। সোনি আন্টি, আমি শুধু একটাই কথা বলতে চাই, এইসব ঝামেলা সহ্য করতে করতে না মল্লিকা সত্যিই কিন্তু অসুস্থ হয়ে পড়বে। জেঠিমণি, ওনাকে একটু বারণ করো না যে সবসময় যেন উনি আমার হয়ে এভাবে কথা না বলেন। মা তাতে আরো বেশি রেগে যাচ্ছেন, উনি সেটা কিছুতেই বুঝতে পারছেন না। মহা মুশকিল তো, অন্যায় ভাবে কথা বললে আমি কোনো প্রতিবাদ করবো না। অষ্টমঙ্গলাটা না এবার আমাদেরকে করতেই হবে। পিলু, একটা বুদ্ধি বার করি চলো। এইবার মনে হচ্ছে মল্লার বাবুকে দিয়েই কাজটা করাতে হবে, কিন্তু কোন উপকারের বদলে শর্তটা রাখবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, সবাই মিলে একবার দাদুকে বললে হতো না? না না, দাদু রাজি হবেন না। নায়ের বেশি তো আর কিছু বলবেন না। সে না হয় পণ্ডিতজিকে আমরা নিজেরাই বলে দেব। সকালবেলা তো গান নিয়ে একটা হুলস্থুল হলো, তা আরেকটা হুলস্থুল না হয় হবে, ক্ষতি কি? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? এ কি ইন্সপেক্টর, আপনি এ বাড়িতে? আপনার বাড়িটা একটু সার্চ করে দেখবো, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। হোয়াট? জাস্ট এ মোমেন্ট অফিসার, কিসের সার্চ? মানে আমাদের অপরাধটা কি আমরা জানতে পারি? ওয়েট, দেখুন। আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। যেখানে ভিকটিম নিজের মুখে বয়ান দিয়েছে যে যা করেছে সে রাগের মাথায় করেছে, তাহলে এই সার্চ ওয়ারেন্টের মানেটা কি? না অফিসার, আমাদের কি কোনো মান সম্মান নেই নাকি? দেখুন স্যার, আমাদের কিছু করার নেই, আমাদের ওপর থেকে নির্দেশ আছে, আর সেই মতো কাজ করতে আমরা বাধ্য। এই, তোমরা ভেতরে যাও, ভালো করে দেখো মল্লার বসু মল্লিকের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। সব্যসাচী, এই বাড়িতে পুলিশ কেন? এ কি বাবা, বাবা আপনি কেন বেরিয়ে এলেন অসুস্থ শরীর নিয়ে? আপনি আপনি ভেতরে যান, আমি তো এদিকটায় আছি। না না, ওরা কি চায়? ঘরের মধ্যে ঢুকে পড়ছে কেন? এবার বোধহয় বাড়ির সকলের সামনে সত্যিটা বলা প্রয়োজন, তাই না মল্লার? অফিসার, আপনার কাজে কেউ বাধা দেবে না, আপনার যেটা মনে হয় আপনি সেটা করুন প্লিজ। তুমি আমার সঙ্গে চলো, আর তুমি ওই ঘরটা গিয়ে ভালো করে দেখো। এই কিসের সত্যি মোল্লা? এরা কিসের সত্যির কথা বলছে? দাদা, দাদা বড় কোনো ঘটনা ঘটেছে নিশ্চয়ই। বাবা আহির, বলো না বাবা। আচ্ছা, মল্লারের কোনো বিপদ হবে না তো? মল্লার বোধহয় কোনো কিছু বলার অবস্থাতেই নেই। বেশ, আমি সবটা বলছি সকলকে। কাকিমা, রঞ্জার ফুড পয়জনিং হয়নি, রঞ্জা বিষ খেয়েছিল। মল্লার, এত কিছু ঘটে গেছে, তুই আমাদের কিচ্ছু বলিসনি? কি বলবো বলো তোমা, যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, একটা ভুল, রাগের মাথায় করা কাজ। মেয়ে মানুষের অত তেজ ভালো না ওমা। রাগের মাথায় একটা মেয়ে ওই ধরনের কাণ্ড কি করে করে?
ওই জন্যই পুলিশ এসেছে বাড়িতে। সে কোথায়? ও এসে নিজের মুখে বলুক নিজের রাগের মাথায় নিজেকেই শেষ করার কথা ভেবেছিল। আমাদের বাড়িতে পুলিশ কেন সার্চ করছে? পণ্ডিতজি, রঞ্জা যে বয়ানটা দিয়েছে সকলকে বাঁচিয়েই বয়ানটা দিয়েছে, কিন্তু পুলিশ নিশ্চয়ই কোনো কিছু সন্দেহ করে এই বাড়িতে এসেছে। আরে আরে কি হচ্ছে কি? এটা কি পুলিশ না গুন্ডা? আপনারা কি বাড়ির সব জিনিসপত্র ভেঙে ফেলবেন নাকি? কিছু করার নেই, আমাদের প্রত্যেকটা ঘর ভালো করে খুঁজে দেখতে হবে। কি খোঁজাখুঁজি করছেন? বাড়ির বউই যদি নিজের তেজ দেখে বিষ খায়, আমরা কি করব? দেখুন স্যার, পুলিশ সন্দেহ করছে যে রঞ্জিনী মুখোপাধ্যায় নিজে বিষ খাননি, বিষটা ওনাকে দেওয়া হয়েছে। আমাদের ধারণা রঞ্জিনী মুখোপাধ্যায় মিথ্যে বয়ান দিয়েছিলেন। আমরা এবার ওপরে ঘরগুলো দেখব। এই চলো ওপরে চলো, আমরা ওপরে ঘরগুলো দেখব, চলো। আরে মানে উপরে? বাবা অফিসার, অফিসার আপনি এভাবে উপরে যেতে পারেন না। শুনুন মল্লার, মল্লার কি বলছে এরা? আর তুই চুপ করে আছিস কেন? তুই তো চুপ করে থাকার ছেলে নোস। চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে মা? দাদু, তুমি ভেতরে যাও। এদিকে যা হয় আমি সামলে নেবো। এসব দেখলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। যাও ভেতরে যাও। রঞ্জাকে যে বিষ দেওয়া হয়েছে সে নালিশটা কে করলো? রিজুলা নিশ্চয়ই। আগেও বিনা কারণে মোল্লারকে হাজত বাস করিয়েছিল। আমি কিন্তু ছেড়ে দেবো না। পথের ভিকিরি তো হয়ে গেছে। এবার দেখো ওদের আমি কি অবস্থা করি। বাহ, চমৎকার পণ্ডিতজি। তবে আপনার নাতনিও তো ও বাড়িতে রয়েছে, তার কথা ভাববেন না? নাতনি? কে নাতনি? আমি তো বলেই দিয়েছি সে আমার জন্য মরে গেছে। আমি ওই মেয়ের আর মুখ দর্শন করবো না কোনোদিন। তাহলে মুখ দর্শন আপনার আমারও করা উচিত নয়, কারণ ওদের বিয়েটা আমি দিয়েছি। আহির, এসব কি শুরু করেছো? এখন কিন্তু মল্লিকাকে নিয়ে আলোচনা করার সময় নয় আহির। মল্লার, পুলিশ কিন্তু তোমার ঘরের দিকেই গেছে। রাহির, রঞ্জা, পিলু, সোহিনী ওরা নিশ্চয়ই ও বাড়িতে আছে, ওদেরকে ডাকো। পুলিশের সামনে রঞ্জা আবার বয়ান দিক, তা না হলে মল্লারের বিপদ হতে পারে। মা, এই দিনটাও দেখতে হলো আমার। জয় মা। বাবা চলুন, আপনি ঘরে জয় মা। চলুন বাবা, জয় মা। সব ঠিক হয়ে যাবে। মল্লার, নেহাত কাকিমা আছে তাই সবার সামনে আমি সত্যিটা বলতে পারছি। সত্যিটা কিন্তু চাপা থাকে না মল্লার। আমাকে কি করতে বলছো বলো? কে এইভাবে সার্চ ওয়ারেন্টটা ইস্যু করালো আহির? তুমি? সত্যিটা তো বেশি কেউ জানে না। মল্লার, যেখানে রঞ্জা নিজে বয়ানটা দিয়েছে, তোমার মনে হয় আমি ওর বিরুদ্ধে কি কোনো বয়ান দেব? আমার যদি স্টেপ নেওয়ার হতো না, অনেকদিন আগেই মুভ করতাম মল্লার। তাহলে কে পুলিশের ওপর মহলে গিয়ে এই তদন্ত করাচ্ছে? কি সে কি মনে করছে আমাকে ফাঁসানো এতই সোজা? দাঁড়াও।
ব্যাপার কি অফিসার? আপনার সার্চ হলো, কিছু পেলেন? এই পয়জনের শিশিটা মল্লার বাবুর ঘরের ডাস্টবিন থেকে পাওয়া গেছে। এর থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট নেব। আর এই কফি মগ দুটো আমরা পেয়েছি বাইরের ডাস্টবিন থেকে। কাপগুলো দেখে যথেষ্ট ভালোই মনে হচ্ছে, কিন্তু বাইরের ডাস্টবিনে ফেলা ছিল। ব্যাপারটা আমাদের কাছে একটু অদ্ভুতই লেগেছে। অফিসার, এখন আপনারা কি করবেন একটু বলবেন? না না, কি করতে চান মানে এটা কি? ওনাদের সার্চ করার কথা ছিল, সার্চ তো কমপ্লিট হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি না যে স্টেটমেন্ট রঞ্জা দিয়েছে তারপরেও এই সার্চ করার অর্থটা কি। নেহাত আহির বলল তাই আপনাদেরকে সার্চে আমরা বাধা দিইনি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলুন তো অফিসার, আমাদের বাড়িতে তদন্ত করতে আপনাদেরকে কে পাঠিয়েছে? আমি